সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? এই সামারে আমরা একটা পিকনিক করেছি। চলুন দেখে আসি এটা কেমন করে কাটালাম আমরা। আমাদের ঘর থেকে তো আমরা বিভিন্ন জিনিস নিয়েছি। ওখানে ডিম সিদ্ধ, কোসান আরও বিভিন্ন জিনিস নিয়ে আমরা ভোরবেলাও রওনা হলাম আমাদের পিকনিকের জায়গায়। এটা ছিল হ্যামস্টেড লেক এস্টেট পার্ক। এটা নিউ ইয়র্কে অবস্থিত। আমাদের থেকে যেতে বেশি দূর লাগে না, 40 মিনিটের মতো সময় লাগে। কথা বলতে বলতে এখানে রান্নাও শুরু হয়ে গেছে। আমরা প্রথমে এসে চা বসিয়েছি। আমরা দুষ্টামি করে এখানে উলুধ্বনি দিচ্ছি যেন চুলাটা ভালোভাবে জ্বলে এবং রান্নাটা সুস্বাদু হয়। সবাই এটা দুষ্টামি করলাম একটু। বাংলাদেশের চড়ুই ভাতি একরকম আর আমেরিকার চড়ুই ভাতি আরেক রকম, মানে পিকনিক। এই যে আমরা সবাই মিলে বিভিন্ন জিনিস নিয়ে এসেছি, কিন্তু বাংলাদেশে হলে কেউ আনতো চাল, কেউ আনতো ডাল, কেউ আনতো মশলা। এভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন ঘর থেকে বিভিন্ন জিনিস নিয়ে আমরা এখানে চড়ুই ভাতি শুরু করতাম। শীতকালে এটা বেশি হতো, আমাদের এখানে হয় সামারে। আমরা কয়েক ফ্যামিলি মিলে চলে এলাম এই পিকনিক স্পটে। এই যে দেখতে পাচ্ছেন, এটাই আমাদের পিকনিকের স্পট, যেখানের মধ্যে কল, বেঞ্চ, জলের ব্যবস্থা ছিল, সব কিছুরই ব্যবস্থা ছিল। আমরা কয়লার চুলায় মাংস রান্না করব বলেই এখানে কিন্তু আমরা সব জিনিস নিয়ে এসেছি। আর এই যে এখানে দেখছেন সব ব্রেকফাস্ট। আমাদেরকে একজন স্পন্সর করেছে এই ব্রেকফাস্ট। উনি নিজেই এখানে ব্রেকফাস্ট দিবে বলেছে। সব তরকারিগুলো উনিই রান্না করে এনেছে, বাদ বাকিগুলো এখানে আমরা করছি। এই যে এখানে রুটি ভাজা, এক একজনের ছিল আসলে এক এক দায়িত্ব। এইসব দায়িত্ব যদি আমরা মিলেমিশে পালন না করি তাহলে কিন্তু কোনো পিকনিকেই সফল হয় না। আর ছবি তোলা তো আছেই, ছবি না থাকলে কি কোনো পিকনিক, কোনো অনুষ্ঠান সম্ভব হয়? অসম্পূর্ণই থেকে যায়। এই যে দেখছেন বাচ্চা পার্টি, ওদের একটু মন খারাপ। আমাদের সাথে আসলে ওদের মিলেই না। ওদের ভাবনা আলাদা, আমাদের ভাবনা আলাদা। আর এখানে হচ্ছে খাসির মাংস মশলা মাখানো। সবাই মিলে এখানে খাসির মাংসের মশলা মাখাচ্ছে। এক একজন এক এক দায়িত্বে আছে। কেউ কাটা বাছা, কেউ ধোয়া। সবাই মিলে যদি করি এটাতেই আনন্দ বেশি। ব্রেকফাস্টের আয়োজনে যেগুলো ছিল ওগুলো তো একজনে রান্না করে এনেছে, কিন্তু আমরা বাদ বাকিগুলো সবগুলো এখানে কয়লার চুলাইয়ে রান্না করব। মাঝখানে আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাচ্ছে। সবাই মিলে টেবিলে একসাথে বসে খাওয়ার কি আনন্দ, এটা যারা পিকনিক করেছে আসলে তারাই জানে। খুব আনন্দ হয়েছে, খুব মজা করলাম এই পিকনিকে। সবাই তো আর রান্নার দায়িত্বে থাকবে না, কয়েকজন মিলে এই রান্নার দায়িত্ব নিচ্ছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা খাসির মাংস, চিংড়ি মাছ ভুনা আর বেগুন ভাজি, এসব ভাত, পোলাও, এগুলো সবই এখানে রান্না হয়েছে। আর এই যে দেখছেন মিষ্টি আলু, এটাকে বাংলাদেশে আমরা সব সময় পুড়িয়ে খেতাম, এখানে তো সম্ভব না। তাই আমরা কয়েকটি মিষ্টি আলু নিয়ে গিয়েছিলাম এখানে কয়লায় পুড়িয়ে খাবো বলে। খেতেও খুব কিন্তু চমৎকার হয়েছে। কেউ যদি কয়লার চুলায় কখনো কোনো কিছু করে থাকেন তাহলে এসব জিনিসে আসলে করা উচিত। বেগুনও করতে চেয়েছিলাম, কিন্তু বেগুন পোড়ানো এটা হলো না। নেক্সট টাইম অবশ্যই আমরা ট্রাই করব। খাসির মাংস, পোলাও, চিংড়ি মাছ এগুলো আসলেই অসাধারণ ছিল। রান্না খুবই ভালো হয়েছে এবং কম সময়ের ভিতরে হয়ে গেছে। কয়লার চুলায় বোধহয় তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমরা অন টাইমে খাবার খেতে পেরেছি। সামার আসলেই বিভিন্ন পিকনিক থাকে, বিভিন্ন জেলায় বিভিন্ন পিকনিক করে থাকে। আমরা তো অনেকগুলোতেই অ্যাটেন্ড করি বিভিন্ন সময়ে বিভিন্ন পিকনিকে। প্রত্যেক সামারে প্রত্যেক সপ্তাহে এগুলো অ্যাটেন্ড করি আমরা। আর এখানে হচ্ছে আনারস আর আম দিয়ে ভর্তা, অসাধারণ হয়ে গেছিল। এখন এডিটিং করতে করতে আমার নিজের মুখে জল চলে আসছে। এরপরে আমাদের এখানে লাঞ্চ তৈরি হয়ে গেল। আমরা রান্না করেছি, এই যে দেখছেন যেসব জিনিস, এগুলো সবগুলোই আমরা এখানেই রান্না করেছি। খেতে খুব দারুণ হয়েছে। আমরা এখন লাঞ্চ করব।
সামারেই আমাদের বেশিরভাগ একসাথে হওয়া হয়। এই সামারটা চলে গেলেই আমাদের কিন্তু আর একত্রিত হওয়া হবে না, স্কুলও খুলে যাবে। তাই আমাদের সব আনন্দই কিন্তু এই সামারে। বাংলাদেশের চড়ুই ভাতির কথা আসলেই খুব মনে পড়ে। এখানে যখন আমরা পিকনিক করি তখন। বাংলাদেশেও কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। এখন ওরা ছাদের উপরও কিন্তু কয়লার চুলায় অনেক কিছু করে থাকে। অনেক রেস্টুরেন্টও এখন অনেক রকমের ভেরিয়েশন এসেছে, বিভিন্ন কিছু খাওয়া যায়। বাংলাদেশের এইসব জিনিস আমরা খুবই মিস করি। আর আমরা সবাই একসাথে বসে লম্বা টেবিলে কয়েকটা টেবিল যুক্ত করে এটা খাওয়া শুরু করেছি। আসলে খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি আমরা। এই বছর তো আমরা প্রথম করলাম, পরবর্তীতে কিন্তু আমরা আরো করব। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের এখানে ছিল গেমসের ব্যবস্থা। গেমস না হলে এত সময় কিন্তু আসলেই কাটানো যেত না। বেলুন ফুটানো, বড়রাও যেমন এনজয় করেছে, ছোটরাও করেছে। আর এখানে হলো আরেকটা খেলা, বোর্ডের মধ্যে এক একটা নাম্বার লেখা থাকবে, নাম্বারের পাশে টাকার অ্যামাউন্ট লেখা থাকবে। যে নাম্বারটা বলতে পারবে সে অ্যামাউন্টের টাকা সেই পাবে। এই খেলাটাই আসলেই নতুনত্ব ছিল। আপনারা চাইলে এই খেলাটা ট্রাই করতে পারবেন। যার নাম্বারটা সঠিক হবে তাকে প্রাইজ মানি দেওয়া হবে, টাকা। এর ফলে তো পিলো পাসিং অবশ্যই ছিল। এই খেলাটা পিকনিকে যদি না থাকে তাহলে তো জমবেই না। এখানের মধ্যেও কিন্তু আমাদের এখানে উইনার ছিল। এই যে গলার চেন পরিয়ে দিচ্ছে, এটাই হলো ফার্স্ট প্রাইজ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি যেন এগিয়ে যেতে পারি সেজন্য আমার সাথে সব সময় থাকবেন। আর এখানে এই যে বেলুন পপিং হচ্ছে, বাচ্চারাও যেমন এনজয় করেছে, বড়রাও। ধন্যবাদ।